ওটাকে একটা কুকুর বলবো না ছাগল বলবো জানি না, একসময় আমাদের দলের নেতা ছিল। মানুষ ভূঁইয়া যে ছোট্ট কথা বলে যে ছাত্ররা বিক্ষোভ দেখেছে তার ক্ষমা প্রার্থীর দাবি করেছেন, কি বলবেন? ওটাকে একটা কুকুর বলবো না ছাগল বলবো জানি না, একসময় আমাদের দলের নেতা ছিল। তার নিজের এলাকায় একটা ছাত্রকে খুনের মিথ্যা অভিযোগে তাকে কেসে ফাঁসানো হয়েছিল। সে তখন কংগ্রেসের নেতা ছিল। ওই কেসের ভয়ে মমতার পা ধরে নিছে তাড়াতাড়ি করে গিয়ে, একটা কেস খাবার ভয়ে মমতার পা ধরে সেখানে বেঁচে আছে, সেখানে পদ সামলাচ্ছে, ক্ষমতা সামলাচ্ছে। এবার তাকে বলছে, এবার বাড়ির প্রভু যদি এলসিসিয়ানকে বলে এই তাকে কামড়া, সে বাড়ির এলসিসিয়ানকে ওর কামড়াতে চলে যায়। এখানে পিছন থেকে বলছে যে তোকে কেস থেকে বাঁচিয়েছি, এবার তোকে ছাত্র হত্যা থেকে বাঁচিয়েছি, আরেক ছাত্রী উপর হামলা হয়েছে তার জন্য তুই এবার আমাদেরকে রক্ষা কর। সে এবার এলসিসিয়ান যেমন কুকুর প্রভুর কথায় লাফায়, সে যেমন লাফাচ্ছে। দেখুন, সিবিআই দাবি করার আগে তার পরিবার একটা কথা বলেছে, আমরা বাংলার পুলিশের উপর ভরসা রাখছি, বাংলার পুলিশের কাছে আস্থা রাখছি, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন বিচার দেবে, তাই তার পরিবার কিন্তু আস্থা রেখেছে। যদি সেই আস্থা তাদের ব্যর্থ হয়, তারা যদি সত্যিকারের বিচার না পান, তখন তারা অন্য কিছু ভাববেন। কিন্তু তামান্নার মা আজও পর্যন্ত একটু আগেই বলেছে যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশের উপর তার আস্থা আছে, যদি না পাই তখন অন্য কিছু ব্যবস্থা নেবে। তার জন্য সে কি বলছে, আমি অনশন করব, অবস্থান করব, আমি আন্দোলন করব। আমার একটা মাত্র শিশু, একটা মাত্র কোলের শিশু আমার সামনে যদি আবার মা বলে শেষ হয়ে গেল, সে তার আমি বিচার চেয়েছি। কি অন্যায় কাজ চেয়েছি? কিছু তো অন্যায় চাইনি, সে তো লক্ষ্মীর ভান্ডার চাইনি, রেশন চাইনি, পকেটে কোনো পয়সা চাইনি। সে চেয়েছে তার মৃত্যুর, তার সন্তানের মৃত্যুর বিচার চেয়েছে। এটা যে কোনো মা তার সন্তানের মৃত্যুর বিচার চাইবে, সেইটাই চেয়েছে সে, এবং সে পুলিশের উপর আস্থা রেখেছে। কিন্তু যদি পুলিশ তার আস্থা মতো কাজ করতে না পারে, তখন সে তার মতো করে এগোবে, আমরা তার সঙ্গে থাকবো। এই গ্রামে যারা বাসিন্দা আছেন, এখানে হিন্দু মুসলমান সবাই মিলে বসবাস করেন। একটা শান্তিপূর্ণ গ্রাম হিসাবে এটা পরিচিতি ছিল একসময়। এখানটাই ধর্মপ্রাণ মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন, বিবেক সম্পন্ন মানুষ আছেন। সবাই জানছে যে একটা বাচ্চা মেয়ে, 9 বছর যার বয়স, ক্লাস 4-এ পড়ে, একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, তাকে এইভাবে নৃশংসভাবে খুন যারা করতে পারে, তারা কখনো মানুষ হতে পারে না, তারপর শয়তান। এই গ্রামে সেই সব শয়তানরা বসবাস করেছে। এসব শয়তানের আক্রমণে তামান্নার মতন ফুলের মতন মিষ্টি একটা মেয়েকে অকালে আমাদের হারাতে হলো। আজকে তার মায়ের, তার পরিবারের দৃঢ়তার কারণে এখানকার পুলিশ বাধ্য হয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বাঁচানোর চেষ্টা করেও পারেনি। বাঁচানোর চেষ্টা করেছিল এখানকার এসপি নিজে, কারণ সে বলেছিল এটা একটা দুর্ঘটনা।